দেখুন এটা কতটা হাই পাওয়ার বুঝতে পারবেন। একটাতে সবগুলো লাইট জ্বলবে, মাঝখানে অফ, আর সামনের দিকে শুধু একটা লাইট জ্বলবে। দেখুন এটা নর্মাল ভিডিও। এটা ফ্ল্যাশ লাইটটা ইউজ করে, এই যে এই লাইটটাই ভিডিওটা দেখবেন, একদম দিনের মতো পরিষ্কার হয়ে গেছে। বুঝতে পারছেন তাহলে লাইটটা কতটা পাওয়ারফুল। আজ আমরা আরেকটা এমার্জেন্সি লাইট বানাতে যাচ্ছি। এটা কিন্তু আগেরটার মতো না, আগেরটার থেকে এটা বড় হবে, এটা বেশি পাওয়ারফুল হবে। আগের মতোই পিভিসি বোর্ডগুলো নিয়েছি, কেটে নিয়েছি আপনাদের সময় বাঁচানোর জন্য। এটা কাটা হয়েছে 9.5 সেন্টিমিটার বাই 24.5 সেন্টিমিটার। আর এটাতে যে ব্যাটারি ব্যবহার করব, সে ব্যাটারি হচ্ছে 4টে আছে 5000-এর, 4-5-এ 20,000 mAh, আর হচ্ছে 3টে 2600 mAh এর। তাহলে টোটাল হয়ে যাবে 27,800 mAh এর। সিরিজ প্যারালাল করে আমরা 12 ভোল্ট তৈরি করব এটা। সবার প্রথমে আমরা একটা পাওয়ারফুল এলইডি লাইট 20 ওয়াটের রয়েছে, এদিকে সেম ডিস্টেন্স দিতে হবে। এই জায়গাটায় আমরা এলইডি লাইটটা সেট করব, এটা মার্ক করে দিয়েছি। এই লাইটটার উল্টো সাইডটা হিটসিং এর কাজ করে, তো এখানে আমাদেরকে একটা থার্মাল টেপ লাগাতে হবে। এটা থার্মাল টেপ এই লাইটটা যে হিট রিলিজ করবে, কারণ এটা প্রচন্ড হিট হবে, তো এই লাইটটা যে হিট রিলিজ করবে তাতে জন্য এই প্যানেলটা কোনো এফেক্ট না হয়, তার জন্য এই টেপটা লাগাবো। এই সম্পূর্ণ এরিয়াটাই থার্মাল টেপ দিয়ে দিয়েছি। এবার এটাকে সোল্ডারিং করতে হবে। এই সাইডে দুটো ছোট এলইডি দেবো, এখানে মার্ক করে নিচ্ছি। এদিকটাতেও থার্মাল টেপটা লাগাচ্ছি। এটাকেও আঠা দিয়ে ফিক্স করব। এটা হবে ব্যাক প্যানেল, এটাতে আমরা চার্জিং পয়েন্টটা ইনস্টল করব। চার্জিং কানেক্টরের সঙ্গে একটা ডায়োড দেওয়া হয়েছে, যাতে কারেন্ট রিভার্স ডিরেকশনে না যায়, সেটার জন্য। দুটো পজিটিভ আর দুটো নেগেটিভ কমন করে দিলেই হয়ে যাবে। এই সুইচে আমরা একটা 3 অ্যাম্পিয়ারের ডায়োড লাগাচ্ছি। এটা হচ্ছে চার্জিং কানেক্টর। এখানে আমি একটা 6 অ্যাম্পিয়ারের ডায়োড দিলাম। এই দিকটা অ্যানোড, এই দিকটা ক্যাথোড। এটা আমি ফরওয়ার্ড বায়াস করছি, তার জন্য এটা এইভাবে দিলাম। চার্জিং কানেক্টরের এটা যে মেল জ্যাক রয়েছে, ছোটটা হচ্ছে পজিটিভ, বড়টা হচ্ছে নেগেটিভ। এটা চার্জিং কানেক্টর তৈরি করে নিয়েছি। চার্জিং কানেক্টরটা কমপ্লিট হয়ে গেছে। এবার 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানাবো লিথিয়াম আয়ন সেল দিয়ে। এখানে ব্যাটারি নিয়েছি আমি টোটাল 7খানা ব্যাটারিতে টোটাল আমার হবে 27,800 mAh। 12 ভোল্ট বানাবো। এখানে প্রত্যেকটা 5,000 mAh আছে, আর এগুলো আছে 2600 করে। আমরা সিরিজ প্যারালাল করে কানেক্ট করব। তো সবার আগে আমাকে এই ব্যাটারিগুলোর বোথ সাইড আমাকে একটু হালকা করে ঘষে নিতে হবে, নাহলে এটা নর্মাল ওয়েল্ডিং নেবে না। সোল্ডারিং করতে গেলে আমাদেরকে এই জায়গাগুলো একটু সামান্য করে ঘষে নিতে হবে। প্রত্যেকটা ব্যাটারি ঘষতে হবে, ঘষা কাজটা না করলে কিন্তু সোল্ডারিং ধরবে না। একটু করে পেস্ট দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা ব্যাটারি একটু করে সোল্ডারিং ওয়্যার লাগাবো, তাহলে ঝালাই করতে সুবিধা হবে আমাদের।
এই যে এরকম বোথ সাইডে আমাকে সোল্ডারিং ওয়্যার একটু করে ধরে নিতে হবে। এবার এরকম কপারের ওয়্যার নিয়েছি, এই কপারের ওয়্যারটা দিয়ে আমরা করব কানেকশনগুলো। দেখুন কানেকশনগুলো ভালো করে। এবার ব্যাটারিগুলোকে আঠা দিয়ে লাগিয়ে নেব, তাহলে একটু সুবিধা হবে সোল্ডারিং করতে। একটা সেট তৈরি করা হলো। প্রথম দুটো ব্যাটারি আমি প্যারালালে দিয়েছি, তারপরে গুলো সিরিজে দিয়ে দিছি। টোটাল তিনটে হচ্ছে সিরিজে আছে। এই দুটোর সাথে এটা সিরিজে, এটা সিরিজে আছে। এটার পজিটিভ এটার নেগেটিভে, আর এটার পজিটিভ এটার নেগেটিভে দিয়ে এখানে আমি 12 ভোল্ট পাবো, এখানে 0 ভোল্ট পাবো। আরেকটা সেট তৈরি করতে হবে। এবার নিচের ব্যাটারি আর উপর ব্যাটারির সঙ্গে প্যারালাল কানেকশন করতে হবে। নিচেরটা তো সিরিজ কানেকশন আছে, 12 ভোল্ট হয়ে আছে। উপরেরটা আমি সিরিজ কানেকশন করেছি, এই যে প্রথম ব্যাটারির নেগেটিভ থেকে দ্বিতীয় ব্যাটারির পজিটিভে, আর সেই ব্যাটারির নেগেটিভ থেকে দ্বিতীয় ব্যাটারির পজিটিভে। তাহলে আমি ব্যাকআপ তো 27,800 পাবো, কিন্তু আমার ভোল্টেজ থাকবে 12। এর কানেকশন গুলো কিন্তু ভালো করে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। আর সোল্ডারিং গুলো কিন্তু ভালো করে করতে হবে। কোল্ড সোল্ডারিং ভালো না হলে পরে প্রবলেম চলে আসবে। এবার এর সঙ্গে বিএমএস কানেক্ট করতে হবে। ব্যাটারি কানেকশন গুলো হয়ে গেল, সিরিজ প্যারালাল করে কানেকশন গুলো করলাম। ভিডিওটা একটু যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এরকম ভিডিও অনেক নিয়ে আসি, এত বিস্তৃতভাবে বলছি আমি। তো এবার চলুন বিএমএসটা কানেক্ট করে নিই। আমি 20 অ্যাম্পিয়ারের বিএমএস দিচ্ছি, অ্যাকচুয়ালি 30 অ্যাম্পিয়ারের বিএমএস দিতে হবে। তো আপনারা 30 অ্যাম্পিয়ারের বিএমএস দেবেন এরকম বড় ব্যাটারি বানালে পরে। আমার কাছে নেই যে কারণে আমি 20 অ্যাম্পিয়ার আপাতত দিচ্ছি, পরে আমি চেঞ্জ করে এটাকে 30 অ্যাম্পিয়ার করে দেবো। এখান থেকে আমাদেরকে ক্যাবিল বের করে নিতে হবে ছোট ছোট। এবার ব্যাটারি প্যাক তো তৈরি করা হয়ে গেছে, এখন এই বিএমএসটাই ব্যাটারির সঙ্গে কানেক্ট করতে হবে। বিএমএস এর টোটাল 6খানা পয়েন্ট হবে, 1 2 3, আর এখানে একটা 4টে। আর এই দুটোতে হচ্ছে চার্জিং আর ডিসচার্জিং। তাহলে 0 ভোল্ট, 4.2 ভোল্ট, আর এখানে 8.4 ভোল্ট আর 12.6 ভোল্ট এখানে আমি কানেক্ট করব। প্রত্যেকটাতে আমি দেখাচ্ছি কিভাবে কানেক্ট করতে হবে, এখানে কিন্তু ভুল করলে চলবে না। প্রথমে 0 ভোল্ট থেকে শুরু করি। এখানে আমি 0 ভোল্টে কানেক্ট করব। এই যে এদিক থেকে যদি ধরি, এখানে এই যে এদিক থেকে প্রথম ব্যাটারির নেগেটিভটা 0 ভোল্ট হবে। আমি প্রথমে 0 ভোল্টটা কানেক্ট করছি এখানে। এবার 0-র পরে আসবে 4.2 ভোল্ট। 4.2 ভোল্ট হবে এই পাশের যে জাংশনটা রয়েছে, এই যে এটাই 4.2 ভোল্ট হবে। এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কানেক্ট করতে হবে। দেখুন ভালো করে, এই যে এই জাংশন পয়েন্ট থেকে এই জাংশন পয়েন্টে কানেক্ট করব। এটা হচ্ছে 8.4 ভোল্টের জাংশন পয়েন্ট। একটু পেস্ট দিয়ে দিচ্ছি এখানটায়। আর এই দুটো জাংশন পয়েন্টও অ্যাড হবে। এখানে এই জাংশনে দেব, অথবা এইখানটায় দেব। লাস্টে 12.6 ভোল্ট দেবো এই জায়গাটাতে। এই হয়ে গেল কানেকশন। তাহলে এখান থেকে আউটপুট পাবো। আমাদের ব্যাটারি প্যাকটা কমপ্লিটলি বানানো হয়ে গেছে, শুধু এইখানটায় একটা প্রোটেক্টর শিল্ড দিতে হবে। এইভাবে দিয়ে দেবো, বাস, তাহলেই হয়ে গেল। তাহলে আমাদের ব্যাটারি প্যাকটা কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। এবার টেস্টিং করে দেখবো ঠিক আছে কিনা। হ্যাঁ, একদম ঠিক আছে।
তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবার ব্যাটারি প্যাকটাকে আমাদের বসাতে হবে আঠা দিয়ে। এখানকার যে পজিটিভটা আছে, পজিটিভটা দুটো জায়গায় যাবে, একটা হচ্ছে চার্জিং এ যাবে, একটা হচ্ছে সুইচের মিড পয়েন্টে যাবে। এই যে পজিটিভটা এখান থেকে নিয়ে একদম এখানে দেবো, ডায়োডের এখানে চার্জিং পয়েন্টে। চার্জিং এ আরেকটা যাবে নেগেটিভ। এবার নেগেটিভ গুলো সব যেখানে যেখানে লাগবে সেখানে দিতে হবে। এখানে দুটো লাইট প্যানেল আছে, সুইচের দুই দিক থেকে যেটা বেরিয়েছে আউট, সেই দুটো প্যানেলে দিয়ে দেবো। এটা পজিটিভ। ঝালাইয়ের কাজ শেষ, খালি এই যে এই জিনিসটা আলাদা করে দিতে হবে। এখানে একটু টেপ মারতে হবে। থামো, এই জায়গাটায় শর্ট যত না হয়ে যায় তার জন্য একটা পিভিসি টেপ দিয়ে দেবো, কাছাকাছি আছে অনেক। এবার ইন্ডিকেশন দেবো, চার্জিং ইন্ডিকেশন। চার্জ হচ্ছে কিনা কি করে বুঝবো, সেটার জন্য একটা এলইডি লাইট দেবো ছোট্ট। তার জন্য এখান থেকে নেগেটিভ নেব, আর এখানে এই যে ডায়োডটা রয়েছে, ডায়োডের এ পাশ থেকে নিতে হবে। ও পাশ থেকে নিলে কিন্তু সবসময় জ্বলে থাকবে, এই পাশ থেকে নিলে পরে শুধু চার্জিং দেওয়ার সময় ইন্ডিকেশনটা জ্বলবে, বাদ বাকি সময় অফ থাকবে। এই যে এলইডি লাইট একটা 1K রেজিস্টার দিতে হবে, না হলে এটা কেটে যাবে। কারণ হচ্ছে এটা 3 ভোল্টের, আর যে সাপ্লাইটা আমাদের রয়েছে সেটা হচ্ছে 12 ভোল্টের। তার জন্য একটা 1K রেজিস্টার দেবো। ইন্ডিকেশনের জন্য লাইটটা এখানে দিয়েছি, ঠিক এর উপরে জ্বলবে। এবার হচ্ছে প্যানেলগুলোকে জোড়া দেব সাইড বাই সাইড। আরো আঠা দিতে হবে, বলো। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, বুঝছো। আমাদের এমার্জেন্সি লাইটটা তৈরি হয়ে গেছে। একবার ফুল চার্জ করে নিলে 15 দিন কোনো চার্জ করতে হবে না। এখানটাতে চার্জিং ইন্ডিকেশন দেওয়া আছে, এই সাইডে একটা এলইডি লাইট দেওয়া আছে, এইদিকে দুটো ছোট ছোট এলইডি লাইট দেওয়া আছে, এখানে উপরে সুইচ দেওয়া আছে, এখানে চার্জিং কানেক্টর দেওয়া আছে। এবার আমরা লাইটটাকে চার্জিং বসাবো। চার্জিং বসানোর জন্য ডিসি সাপ্লাই লাগবে 12 ভোল্টের। এখানে 12 ভোল্ট ডিসি সাপ্লাই দেবো আমি। দেখো চার্জিং হতে শুরু করে দিয়েছে, কারেন্ট নিচ্ছে মোটামুটি 1.26 অ্যাম্পিয়ার। এই যে চার্জ হচ্ছে কিনা সেটা এখানে চার্জিং ইন্ডিকেশনটা দেখলে বোঝা যাবে।